ভাবুন তো 2038 সালের বিশ্বকাপে স্টেডিয়ামে হাজার হাজার দর্শকরা চিৎকার করছে বাংলাদেশ বাংলাদেশ বলে, লাল সবুজের পতাকা উড়ছে পুরো গ্যালারি জুড়ে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব, না এটা শুধু পরিকল্পনা? আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু তথ্য যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। অনেকেই বলে বাংলাদেশ কখনোই বিশ্বকাপে খেলতে পারবে না, কিন্তু আপনি কি জানেন একটা সময় মরক্কো, জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা উজবেকিস্তান অনেক দুর্বল দল ছিল, অথচ আজ তারাই বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করেছে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কেন পারবে না? তবে বাস্তবতা হলো, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে অনেক দূরে যেতে হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে রয়েছে। শক্তিশালী এশিয়ান দলগুলোর বিপক্ষে নিয়মিত ভালো ফল করতে হবে। কিন্তু এখানেই আসছে বড় টুইস্ট। 2026 বিশ্বকাপে অংশকারী দলগুলো 32 থেকে বেড়ে 48 হয়েছে। এর মানে আগের চেয়ে অনেক বেশি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশার খবর। কিন্তু শুধু সুযোগ থাকলেই হবে না, বাংলাদেশকে বদলাতে হবে পুরো ফুটবল কাঠামোকে। ভালো কোচ, শক্তিশালী লিগ, আধুনিক একাডেমি, তরুণ খেলোয়াড়কে তৈরি করা সহ একসাথে উন্নতি করতে হবে। আজ যারা 12-14 বছরের কিশোর, তাদের মধ্যে থেকেই বের হয়ে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বমানের তারকা। তাহলে উত্তরটা কি, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে? সেই প্রশ্নের উত্তরে ইতিহাস বারবারই প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম এবং শক্তিশালী পরিকল্পনা থাকলেও অবাস্তব কিন্তু বাস্তব হয়ে যায়। কিন্তু একদিন লাল সবুজের পতাকা ফুটবল বিশ্বকাপের মঞ্চে উঠতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি কোনোদিন বিশ্বকাপের মঞ্চে খেলতে পারবে, নাকি এটা শুধুই স্বপ্নই রয়ে যাবে? তা আপনারা কমেন্টের মাধ্যমে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।